আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ঝাঁকানাকা একটা রেসিপি নিয়ে। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তাই আমরা চেষ্টা করি একটু হিসাব করে চলার। তো এই তো এরকম একটা ইলিশ মাছের লেজ আমার ফ্রিজে অনেক দিন থেকেই পড়েছিল, তো ভাবলাম আজকে এটা দিয়ে এমন কিছু করব যেটা কিনা রান্না করলে সবাই আমরা তৃপ্তি করে কটা ভাত খেতে পারবো। তো যেই ভাবনা সেই কাজ। এই তো ইলিশ মাছের লেজটা আমি ভেজে উঠিয়ে এখন ভালোভাবে এটার কাঁটাটা বেছে নিতে হবে। তো কাঁটা বেছে আমি এক সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে নিয়ে নিলাম বেশ কিছুটা আলু কুচি। যদি আমি বেশি আলু কুচাতে পারি না সুন্দর করে, তো যাই হোক যতটুকু পেরেছি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। এখন এইগুলো সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর এই মাখার কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে এটা মাখার পর অনেকটাই সফট হয় এবং এটা থেকে কিন্তু পানি বের হবে। আর ওই পানিটা দিয়েই কিন্তু আলুটা ভাজি কমপ্লিট করব। তো এই তো দেখেন মাখার পরে কিন্তু এটা অনেকটাই কমে এসেছে এবং অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি কড়াই আরও একটু তেল দিয়ে এখন সেখানে আলু কুচিগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে চুংপুং স্টাইলে ভেজে নিতে হবে। একদম ভাজা ভাজা করে নিব। আর এইভাবে আলু হাতে মেখে ভাজি করলে কিন্তু খুব মজা লাগে খেতে। তো এই তো আলু ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এর ভেতরে দিয়ে দিব আগে থেকে সেই ইলিশ মাছ ভাজা। এখন এই মাছটা আমি উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আমি আরও 3-4 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিব। তবে এই ঝাঁকানাকা রেসিপিটা কিন্তু অনেক মজা করে খেয়েছিল আমার ফ্যামিলির মানুষ। তো দেখেন একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু আমরা অনেক ভালো কিছু খেতে পারি। তো ছোট্ট একটি ইলিশ মাছের লেজ দিয়ে অনেক মজাদার একটি ভাজি করে নিলাম। ভালো লাগলে অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।